আমার এই মিনি রান্নাঘরে সর্বপ্রথম রান্না করে ফেললাম চা। চা সবার প্রিয়। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার আজ থেকে পেজ থেকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করব। আর সর্বপ্রথম শুরু করে ফেললাম চা দিয়ে। চা প্রেমী তো সবারই কম পছন্দ, চা খুবই ভালো লাগে। তার জন্য সবার আগে দুধ চা দিয়ে শুরু করলাম, কারণ মুরব্বীরা সবাই কিন্তু দুধ চা ছাড়া রং চা এমনটাও খেতে চায় না। তাই ভাবলাম তাদের জন্য সুন্দরভাবে করে ফেলি। আর ছোট ছোট বাবুরা তোমরা আছো, এখান থেকে অনেক কিছু শিখতে পাবা। আর প্রথমে আমি এখানে চুলাটাইতে পাতিল দিয়ে দিলাম। পাতিল দিয়ে দেওয়ার পরে এখানে দুধ দিয়ে দেব। আর এখানে গুঁড়ো দুধ দেওয়ার কারণে আগে দুধটা গুলিয়ে নিতে হবে, তারপরে দুধগুলো দিয়ে দিব। দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে ভালোভাবে দুধটা যখন ফুটবে তখন তোমরা সবাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি বলক আসবে। তারপরে তুমি এখান থেকে চাটা দিয়ে দিবা। তুমি পরিমাণ মতো দিবা, যতটুকু খাবা ঠিক ততটুকুই দিয়ে দিবা। চাপাতিটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ বলক না আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করবা। তারপরে কিন্তু চিনি দিতে ভুলবা না, কারণ মুরব্বীরা কিন্তু চিনি ছাড়া একটু পছন্দ করে না। বাচ্চারা তোমরা তো জানোই, তোমরা চিনি ছাড়া একটু খেতে চাও না। তারপরে এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পরে সুন্দর করে হয়ে গেল। তারপরে এখানে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। তারপরে সবাইকে পরিবেশন করব। পরিবেশন করার জন্য সুন্দর একটা কাপ নিয়ে নিলাম। তারপরে ওখানে একটু একটু করে দিয়ে দেব। পাশে ডাইনিং টেবিল আছে, টেবিলেও সবাইকে সার্ভ করব। সবাই তোমরা মনোযোগ দিয়ে একদম ঝটফট করে খেয়ে নেবা। হ্যাঁ, চায়ের সঙ্গে একটু বিস্কিট হলে ভালো হতো, কিন্তু আজকে প্রথম, তার জন্য ভাবলাম তোমাদের একটু চা দিয়েই সব কিছু শুরু করা যাক। তারপরে এক এক করে চারজনের জন্য চাগুলো রেডি করে ফেলছি। তোমাদের আরও যদি কারোর খেতে ইচ্ছা করে, চা কিন্তু এখনও অনেক আছে, খেতে পারো। তারপরে আমি এখানে পরিবেশন করে দিয়ে দিব সবাইকে। চা কিন্তু গরম না হলে মোটেও ভালো লাগে না, এজন্য চা গরম গরম খেতেই খুবই মজা। চা ঠান্ডা হয়ে গেলে কিন্তু চায়ের কোনো স্বাদ পাওয়া যায় না। আজকে আমি আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম জানালাম, কারণ প্রথম বলেই আমি একটু লং ভিডিওটা করে ফেললাম। হ্যাঁ, মাঝে মধ্যে তো অবশ্যই লং দিব। আর এই পেজের মধ্যে অনেক ধরনের রান্না বান্না তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট ফলো করে রেখে দিতে পারো। আর আজকে চাটা প্রথমেই শুরু করব আমার মেয়েকে দিয়ে, আর মিনিকে দিয়েই শুরু করে দেব। ওকে দিয়ে শুরু করলাম। ও প্রথমে একটু ভাবছিল মানে কি রিয়াকশন দেবে, এজন্য একদমই অন্যরকম হয়ে গিয়েছিল। যাই হোক, পরে খেয়ে বলছে ভালোই লাগছে, খুবই মজা করলাম। ভালো থাকো সবাই।